হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমরা একটি পাকিস্তানি বিফ তৈরি করতেছি। এইভাবে গরু মাংস রান্নার একটা আলাদা মনে। এখানে আপনি প্রথম মাংসটি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসের গায়ের ভিতরে এখন আনাম পেঁয়াজ দিয়ে দিতে হবে। মাংসের ভিতরে আনাম রসুন দিয়ে দিবেন। আনাম রসুন দেওয়ার পর আনাম আদা দেওয়া হবে। আদার পরে আনাম টমেটো দেওয়া হবে এবং আনাম আলু দেওয়া হবে। দিয়ে এটা ভালোভাবে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে, কিছু গোলমরিচ, লং, সাদা গোলমরিচ, লেবু সব কিছু দিয়ে উপরে কিছু হালকা পরিমাণ তেল দিয়ে এটা আমরা বাফে দিয়ে রাখবো। এটা আমরা যতক্ষণ মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা হালকা জালের উপরে ভাপের ফের রাখতে হবে। কিছুক্ষণ পর এটা নেড়ে দিতে হবে যে মাংসটার নিচে কোনোভাবে পোড়া না লাগে, সেজন্য লাড়তে থাকবেন। কিছু ফুটান্ত গরম পানি দিয়ে অ্যাড করে দিবেন মাংসটা সিদ্ধ করার জন্য। মাংসটা আবার অপেক্ষা করে দেখবেন মাংসের কালারটা সুন্দর চলে এসেছে দেখছেন। এবং উপরে একটু হালকা ঘি দিয়ে দিবেন। ঘি দিলে মাংসর ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এবং মাংসটা এখন আস্তে আস্তে ডিম জালে পাকায় রান্না করলে এটার স্বাদটা আরও অসাধারণ হবে। এ হলো আমাদের পাকিস্তানি বিফ রেসিপি। এটা খেতেও খুব সুস্বাদু মজাদার। এখন কোরবানি এর মাংস আছে সবার পিছে, এভাবে সবাই রান্না করে খাবেন। মাংসর খাবারটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। আপনারা বাসায় সবাই ট্রাই করতে পারেন।